ভালো মনের একটা মানুষ পাইবাম না, একটু সাপোর্ট দেওয়ার মানুষ পাইবাম না, একটু পাশে থাকার মানুষ পাইবাম না, একটু বোঝানোর মানুষ পাইবাম না। এটাই জীবনে। আমার প্রিয় ভাই বোনরা, কে কে খিচুড়ি পছন্দ করেন? বৃষ্টি হইবে, বাঙালি ঘরে ঘরে খিচুড়ি, বৃষ্টি হইবে, খিচুড়ি না হইলেই তো বাঙালি জমে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ, যারা আমার কমেন্ট করে সবসময় পাশে থাকেন। আজকে কি রান্না করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। আজকে খিচুড়ি রান্না করবো। বাইরের আবহাওয়া একটু ঠান্ডা ঠান্ডা আর বৃষ্টি হয়েছে, এই জন্য খিচুড়ি রান্না করতে আসি। খিচুড়ির মধ্যে আমি হাঁসের মাংস দিব আর হচ্ছে আলু দিব। এটা দিয়েই আমি খিচুড়িটা রান্না করি। কিভাবে রান্না করি সেটা পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এখানে মোটা ডাইলও দিয়ে দিতে আসি, ডিম সিদ্ধ দিছি, ডিম ভুনা করব, মাছ ভাজি করব, বেগুন ভাজি করব, সাথে আচার থাকবে। বলেন জমবে না? আপনারা ওইরকম কিন্তু অবশ্যই বৃষ্টি এলে খিচুড়ি সবাই রান্না করে খাইবেন। আর লাটকা খিচুড়িটা কিন্তু অনেক মজা লাগে। আপনারা কিন্তু এভাবে, এই দেখেন আমি আলু ডাল সব দিয়ে দিতে আছি এক এক করে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন, সবসময় অনুরোধ করি। আর এখানে হলুদ দিয়ে দিতে আছি। আর খিচুড়ির মধ্যে একটু হলুদ না হইলেই হয় না। বলেন আমার খিচুড়ি একদম হলুদ হইতে হইবে, তয় সে না খিচুড়ি বলেন। আর এখন একদম গ্যাস কম, দেখেন রানতে রানতে রাত 12টা বাজে যাইবে। তারপর আল্লাহ বাসাবে খাইয়া এরপর শোবো। যাই হোক, এভাবে যুদ্ধ করি জীবনের সাথে। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক কমেন্টে আমি একটু আগাই যাব। আপনাদের জন্য বিনিময়ে আমার শুধু দোয়া ভালোবাসা থাকবে, আর কিছুই না। দেখেন এখানে হাঁসের মাংসটাও গলে গেছে, অনেকক্ষণ হয়েছে বাইরে করে রাখছি। হাঁসের মাংসটাও দিয়ে দেবো এই খিচুড়ির মধ্যে। আপনারা কিন্তু এইভাবে রানতে পারেন। খিচুড়িটা শর্টকাটে রান্না করলে এই যে মাংস থাকবে, এটা দিয়েই রান্না করলে কিন্তু মজা লাগে। আর খিচুড়ি, একটা খিচুড়িতে আপনি মাংস না দেবে কিন্তু আমার কাছে ভালো লাগে না। একটু মাংস ডাল বেশি দিতে হয়। সাথে আমি ওই যে বাগার দিব, এখানে শুকনো মরিচ দিয়ে বাগার দেবো, নারে ঘেরান আসে না খিচুড়িটা। রসুন কুচি দিব, পেঁয়াজ কুচি দিব, বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে আমি বাগার দিতে আছি। তেলটা একটু কম দেবো, কেন মাংসের মধ্যে তেল আছে, এই জন্য। যাই হোক, এভাবে প্রতিদিন যেই রান্নাগুলো করি সেই রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের ভালোবাসায় আমি একটু আগাই যাব, একটু সাপোর্ট দেবেন। এখানে ব্যবস্থা আমি করতে আসি, দেখেন সুন্দর মতন। আর খিচুড়িটাও নাড়া দিতে আসি, খিচুড়িটা নাড়া না দেবে ওরাই যাবে বলেন। এইভাবে বুঝনে কিন্তু সবসময় আপনাদের রান্না বান্না ভিডিওগুলো দেখায়। আর এখানে দেখেন মাছগুলোও কিন্তু ভাজতে আসছি, 2টা মাছ ভাজবো আর বাদ বাকিটা পরে ভাজবো। আর এখানে আমি ডিমটাও বসাই দিছি ভুনা করার জন্য। ডিমের মধ্যে 2টা টমেটো দিয়ে সুন্দর মতন ভুনা করব। আমরা এইভাবেই করি, প্রতিদিন শর্টকাটে রান্না হবে এইভাবেই দেখাই। দেখেন টমেটো মশলাটাও দিয়ে দিলাম। আপনারা কে কে এভাবে রান্না করেন একটু কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই দেখেন মাছের পাশে কিন্তু বেগুন ভাজতে আছি। বেগুন না হইলেই খিচুড়ি আমার কাছে জমে না। আমার কাছে খিচুড়ি মানে মাংস, খিচুড়ি মানে এই বেগুন ভাজি, খিচুড়ি মানে এই মাছ ভাজা, খিচুড়ি মানে এই পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, খিচুড়ি মানে এই আচার। খিচুড়িতে যদি আচার না হয় ভালো হয় কারণ। আর এই দেখেন সুন্দর করে আসতে রো হিটে। সবাই ভালো থাকবেন, সুস্থ, সবাই ভালো থাকবেন।